হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ বোঝোর স্কুল আছে, তাই রীতিমতো উঠে দেখো টিফিন করাও শুরু করে দিয়েছি। টিফিন করা, তারপরে একটা রুটি খাইয়ে পাঠাবো, সেই রুটিটাও তৈরি করে নিচ্ছি। তো আজকে কিন্তু বোঝোর পুজোর আগে লাস্ট ক্লাস, মানে আজকে ক্লাস হয়ে পুজোর ছুটি পড়ে যাবে। সেই জন্য রীতিমতো বোঝো কিন্তু ভীষণ খুশি যে আজ লাস্ট ওর ক্লাস, পুজোর আগে আজ ক্লাস হয়ে পুজোর ছুটি পড়বে। আর শুধু বোঝো খুশি তা নয়, আমিও বেশ একটু খুশি খুশি বলতে পারো। কারণ হচ্ছে বোঝোর জন্যই তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, আর বোঝোর স্কুল না থাকলে আমি একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠতে পারবো, সেই কথা ভেবে আমারও বেশ ভালোই লাগছে। আসলে কি জানো তো, মানে এই গরমকালটা তাও ঠিক আছে, কোনো ব্যাপার না যে তাড়াতাড়ি ওঠা, কিন্তু শীতকালে যে কী কষ্ট হয়, মানে আমারই কষ্ট হয়। আর বোঝোর বলো তো, বাচ্চা মানুষ, ওর তো আরও কষ্ট হয়। সকাল সকাল শীতের মধ্যে উঠে রেডি হয়ে স্কুল যাওয়াটা সত্যিই বাচ্চাদের মানে একটা চাপই বটে। আর কিছু করার নেই, চাপ থাকুক আর যাই থাকুক, যতটা চাপ নেবে তত তাড়াতাড়ি বড় হবে, ওই আর কি। সময়ের সাথে সাথে সব কিছুই তো করতে হবে না। দিয়ে বোঝোকে এখন খাওয়াতে বসেছি, আর কখন যে এই রুটি খাওয়া শেষ করবে সেই হচ্ছে ব্যাপার। তো ওদিকে খাওয়ানো হয়ে গেছে, এখন ওর টিফিন, জলের বোতল এগুলো সব ভেতরে ঢুকিয়ে দিবে ব্যাগের ভেতর। হাতের এখনও কিছুটা সময় আছে, তো এতক্ষণ ও একটু বাবার সাথে সময় কাটাবে, যেটা করে দুজনে মিলে একসাথে থাকলে, হুড়োহুড়ি মারামারি। তো সেগুলো করে নিক, তারপরে স্কুলে যাওয়ার জন্য এই দেখো একদম রেডি করে দিয়েছি। আর এই যে, আর ওর বাবা মানে গাড়ি বের করলে ও যে কতক্ষণে এসে দৌড়ে বাবার গাড়িতে গিয়ে বসবে সেই অপেক্ষায় বসে থাকে। ঠিক মতন আই কার্ড না পড়েই বেরিয়ে যায় এক একদিন, আবার সেই আই কার্ড নিয়ে আমাকে পেছু পেছু ছুটতে হয় যে আই কার্ডটা পড়তে হবে, এই করতে থাকে। আসলে বাবা এক প্রকার ওর বন্ধুই বলতে পারো। আসলে এখন তো আর বাচ্চারা ঘরের বাইরে বেরোয় না। আমাদের সময় কি হতো, ছোটোবেলায় আমরা খেলাধুলা করতাম 5-10 জন মিলে। এখনের বাচ্চারা তো সেই সুযোগটা পায় না। তাই বলতে পারো ওর বাবাই হচ্ছে ওর ঘরের মানে বাড়ির বন্ধু। মানে যতক্ষণ বাড়িতে থাকে আর ওর বাবা আর ও থাকলে পুরো বন্ধুর মতন হুড়োহুড়ি মারামারি খেলাধুলা এইসব করতে থাকে একসাথে। আর ওদিকে বোঝো স্কুলে চলে গেল। এবার আমি ঘরে এসে ঘরের কাজগুলো সব টুকটুক করে এবার সেরে নিই। আজকে তো সকালে উঠে দেখছি ওয়েদারটা ঠিকঠাকই আছে, বেশ বৃষ্টি হওয়ার কোনো মানে খবর নেই, ওয়েদার দেখে মনেই হচ্ছে। তো যাই হোক, যতটা ভালো থাকবে ততই ভালো। বিশেষ করে এই কাজের সময়টা ওয়েদার খারাপ হলে সত্যিই খুব মানে বিরক্তই লাগে বলতে পারো। আর এদিকে কারেন্টটাও আজকে যায়নি সকাল থেকে, নয় কয়েকদিন ধরে এত কারেন্ট যাচ্ছে। আর বিশেষ করে সকালের দিকে কাজের সময়টা এইসব জিনিসগুলো হলে মানে খুবই বিরক্ত লাগে। ওদিকে আবার বাজার যেতে হবে, কারণ হচ্ছে আগের দিন তো বাজারে যাইনি। বাড়িতে ডিম ছিল, ডিম দিয়ে তো তোমাদের সাথে শেয়ার করলাম, ডিম রান্না করে ফেলেছি। তো আজকে বাজার যেতেই হবে, মাছ টাছ কিছু একটা তো নিয়ে আসতে হবে। এবার সেই বুঝে দুপুরে রান্না হবে। তো সকালের রান্নাটা এখনও বাকি আছে, দুপুরে চিন্তা করে কোনো লাভ নেই, কারণ সকালটাই এখনও শেষ হয়নি, মানে সকালে রান্না বান্না খাওয়া দাওয়া এখনও শেষ হয়নি। আমি আগে এই কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে করব। আটাটা তো আগেই মেখে রেখে দিয়েছি, বোঝোকে যেহেতু এগরোল করে দিয়েছি, রুটি করে দিয়েছি, আটাটা ওদিকে মাখাই রয়েছে। তো এই যে জামা কাপড়গুলো কেচে চলে আসলাম ছাদে, সব কিছু মেলে দিয়ে তারপরে গিয়ে নিচে গিয়ে তরকারিটা করব। আর এদিকে ছাদে না দুটো টবের মধ্যে যে গাছগুলো ছিল, গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়েছিল। আর যার দরুন মানে এক একটা গাছে মানে এক একটা টবে বিশেষ করে 2-3টে করে গাছ রয়েছে। তো সেগুলো সব পরিষ্কার করে শ্বশুরমশাই দুটো টবের মধ্যে যে দুটো গোলাপ গাছ রয়েছে সেগুলোকে আলাদা করে রেখেছে, আর বাকি যেসব ছোটোখাটো যা গাছ ছিল সেগুলো তো সব তুলে ফেলে দিয়েছে। তো ভালো হয়েছে। মনোজ বলছিল যে গোলাপ গাছগুলোকে একটু আলাদা করে দিতে, আলাদা টবে বসিয়ে দিতে, যাতে একটু সারটা দেওয়ার পর, যেহেতু শীতকাল আসছে, একটু ফুল হলে পরে দেখতেও বেশ ভালো লাগবে। আর বেশ ছাদে ফুলের গাছ হলে পরে মন্দ লাগে না, বেশ দেখতে ভালোই লাগে। আর প্রতি বছর জানো তো শ্বশুরমশাই শীতকালে প্রচুর ফুলের গাছ লাগায় ছাদে টবের মধ্যে। টবগুলো তো সব আমাদের নিচে নামিয়ে দিয়েছে এখন, তো এবছর আর লাগাবে না। এখন শীতকালে তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, শীতকালেও সেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে পরে না ফুল গাছগুলো খুব নষ্ট হয়ে যাচ্ছে, মানে আগের বছর খুবই হয়েছে, এত বৃষ্টি হয়েছে ফুল গাছগুলো নষ্ট হয়ে গেছে। সেই জন্য আর এবছর আর ফুলের গাছ লাগাবে না। আর আজ তো আমি অবাক হয়ে গেছি একটা কাণ্ড দেখে, জানো তো। আজ দেখো দুটো পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে। তো
এই যে হাতে রয়েছে যে পার্সেলটা, সেটা মনোজোর ফ্রেন্ডের ফোন থেকে অর্ডার করেছে। ও কিন্তু ফ্লিপকার্ট থেকে কিছু ওর ফোনে অর্ডারই করে না। যা অর্ডার করি মানে ওরও কোনো জিনিস দরকার পড়লে পরে আমার ফোন থেকেই অর্ডার করা হয়। তো এই প্রথম ঘরের কোনো জিনিস নিজে থেকে অর্ডার করেছে। তো সেইটা দেখে আমি তো মানে একদম হতবাক হয়ে গেছি যে কী আশ্চর্য হলো। এক ফ্রেন্ডের ফোন থেকে কোনো সময় হয়তো দেখছিল। তো এটা হচ্ছে এসির কভার। তো এটাকে অর্ডার করেছে। যাই হোক, মানে আমার খুব একটা পছন্দ হয়নি, তাহলেও যাই হোক নিজে চিন্তাভাবনা করে তো কিনেছে, এটাই হচ্ছে বড় কথা। আর দিয়ে চলো একটুখানি পরিয়ে দেখি ঠিকঠাক মাপের আছে কি না। আসলে কোনো মানে এর আগে তো এসির কভার কোনো দিন পরাইনি, এবার জানি না কী ব্যাপার বৃত্তান্ত হবে। তো উঠে তো অনেক চেষ্টা করছি, ঠিক মতন হাতও পাচ্ছি না, দেখা যাক হয় নাকি। আসলে কি জানো তো, এসির কভারটা কিনেছে, শীত তো এরপর পড়েই যাবে, আর শীতকালে তো আর এসি চালানো হবে না, আর প্রচণ্ড ধুলো পড়ে, বলিনি আমাদের ঘরে প্রচণ্ড ধুলো পড়ে। আর সেই জন্য এই দেখো এসির কভারটা কেনা হয়েছে। তো ফাইনালি অনেক চেষ্টার পর আমি কিন্তু পরাতে পেরেছি এসির কভারটা। তো দেখতে খুব একটা খারাপ লাগছে না, কিন্তু কাপড় কোয়ালিটিটা খুব একটা ভালো না, সে প্যান্ডেলের কাপড়ের মতন খুব একটা আমার পছন্দ হয়নি। যাই হোক, মানে কিনেছে যে ঘরের কথা চিন্তা করে, সেটাই বড় কথা। আর এদিকে এটার মধ্যে রয়েছে হচ্ছে একটা ফিক্সার, মেকআপ ফিক্সার সুইস বিউটির। তো সেটা অনেক দিন হয়েছে আমি অর্ডার করেছিলাম। তো কালকে মানে কালকে না, আজকে এসেছে। এটা একসাথেই দুটো এসেছে। তো দেখো, যাই হোক, এর আগে একটা ফিক্সার ইউজ করতাম, সেটা অনেক দিন হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে। সেজন্য ওটাকে আগের দিন বের করে না সব কসমেটিক্সের ওখানটা গোছাচ্ছিলাম। তো ওটাকে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে এটাকে আবার অর্ডার করেছি। তো চলো এবার এইগুলো রেখে দিয়ে আবার দুপুরে রান্না করতে হবে। তো রান্না করতে করতেই আসলে উঠে এসে এগুলো দেখছিলাম। আর এদিকে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে কাতলা মাছ। তো কাতলা মাছটা করব, ফুলকপি নিয়ে এসছে, ফুলকপি দিয়ে কাতলা মাছ করব। আর আগেই সব কিছু সবজি দিয়ে একটা ঝোল করেছি, পাতলা করে একটা ঝোল করেছি। পেঁপে, বেগুন, তারপরে আলু, তারপরে বিনস, গাজর, এসব সব কিছু দিয়ে। আর এই শেষে একটুখানি গরম মশলা বলছি, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলে পরে খেতে বেশ ভালো লাগে, আর গন্ধটাও বেশ ভালো লাগে। আর এদিকে বললাম না কাতলা মাছ নিয়ে এসছে, দেখো এদিকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো ওদিকে তরকারিটা নামিয়ে নিয়েছি। এবার চলো এক এক করে মাছগুলো ভেজে নিই। তো এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে। তো ওদিকে দেখো পাশে আবার ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ফুলকপি রান্না করলে না আমি একটুখানি ভাপিয়ে নিয়ে তারপরে ফুলকপিটা রান্না করি। আর এদিকে মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে মাছের ঝোলটাও নামিয়ে নেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।